ফিয়ার সাইকোসিসে ভুগছেন আপনারা এবং রহস্যজনক গন্ধ পাওয়া যাচ্ছে, এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবং বিমান বসু যেটা বলছেন যে সরকারের কি কাজ মন্দির মসজিদ গির্জা তৈরি করা, বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেওয়া, এটা কি সরকারের প্রায়োরিটি হতে পারে? শুভেন্দুর অনেক ভিডিও আছে যেখানে উনি বিজেপি সম্পর্কে কি মন্তব্য করেছেন, বিজেপিকে হাঁটাতে বলেছেন এবং এই ইফতার পার্টিতে মাথায় টুপি পরে ইফতার করেছেন, নামাজ করেছেন। এখন উনি চলে গেছেন অন্য দলে, গিয়ে উনি বলছেন জেহাদি বলে দিচ্ছেন, মুসলিমদেরকে জেহাদি বলে দিচ্ছেন। এটা ওনার নিজের ফায়দার, রাজনীতির গদির লোভে, ক্ষমতার লোভে বলছে। কিন্তু ভারতবর্ষের যে সংবিধান বা বাংলার যে সংস্কৃতি, যে কৃষ্টি, তাতে কিন্তু সবাইকে নিয়ে চলার কথা বলা আছে। এবং আমিও মনে করি যে উনি এই নিজের রাজনীতির ফায়দা নেবার জন্য উনি যে রাজনীতিটাকে করতে চাইছেন, উনি তো একসময় বলেছেন বিজেপি হাটাও দেশ বাঁচাও। উনি নিজে ইফতার পার্টিতে গিয়ে সেই ফেজ পড়ে নামাজ পড়েছেন। আজকে উনি যেহেতু দল পাল্টে অন্য জায়গায় গেছেন নিজের মামলা থেকে বাঁচার জন্য, সেই জন্য তিনি এই ধরনের কথা বলছেন, হিন্দু মুসলিমের বিভাজন। কিন্তু বাংলার রাজনীতিতে এটা, এই ন্যারেটিভটা কোনো সময় ছিল না। এইটা একটা ভোটে মানে মানুষকে কনফিউজ করার জন্য এটা করা হচ্ছে। কোন এডুকেটেড লোক, কোন মানুষ যার মধ্যে মিনিমাম ক্ষমতার লোভে, আপনি বললেন না যে শুভেন্দু বাবু এই কাজটা করছেন ক্ষমতার লোভে, আমি তো বলছি সেটা আমি ধরে নিচ্ছি, কিন্তু সেটা প্রকারান্তরে। এটা তো মমতা ব্যানার্জি সোচ্চারে ঘোষণা করেছিলেন যে গরুর দুধ খাই তার লাতিও খাবো। সেটা কিসের কথা? আচ্ছা তাহলে আপনি আমাকে একটা সহজ কথা উত্তর দিন, সবকা সাথ সবকা বিকাশ করে এলেন কেন? তাহলে কি কোন নরেন্দ্র মোদি ঠিক না শুভেন্দু ঠিক? বলুন। শোনেন না, শুভেন্দু বাবু বলেছিলেন তো বিজেপি হটাও দেশ বাঁচাও। আরে আপনার দিদি মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি লাও দেশ বাঁচাও। আরে আপনার দলে ছিল, আপনার ওই জেলে ছিল, উল্টো দিকে গোল দিতে চাইছিল। এটা তো কোনো লুকোনো জিনিস ছিল না। আগে হ্যাঁ কি না মমতাদি বলেনি বিজেপি লাও দেশ বাঁচাও? না, কোনো সময় বলেনি। প্লিজ রথের রাজনীতিতে কনসেন্ট্রেট করি প্লিজ। রথের আপনি উকিল মানুষ, আপনি এমন ভাবে বলবেন যে আসামি উল্টে উকিল ছাড়া আসামিরা তারা আপনাকে ক্রস করে দেবে, এটা হয় না। এটা আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। আমার কোনো প্রবলেম নেই। এটা শুভেন্দুকে সাপোর্ট করতে গিয়ে আপনি শুভেন্দুর জন্য সাপোর্ট করব। আমি তো শুভেন্দু বললাম, আমি বললাম শুভেন্দু এটা প্রকারান্তরে বলছে। উনি তো একটা কমিউনিটিকে জিহাদি বলে দিচ্ছেন, এটা করেন নাকি বলতে? মমতাদি কি বললেন? মমতাদি বললেন, আচ্ছা আপনি বলুন না। দাঁড়ান না, আমি যেটা বলছি সেটা আপনি সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, আপনি একটা সম্প্রদায়কে জিহাদি বলতে পারেন? ভালো, শুনুন, সংবিধান নিয়ে শপথ নিয়ে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব বিজেপি, আর মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সংবিধানকে বুকে নিয়ে বিধানসভা ভেঙে দেওয়ার। এটা অদ্ভুত কথা।